স্ট্যাটিস্টিক্স অনুযায়ী মার্কেটে আপনার এটা তো আমার কথা না, যারা ব্রোকার তাদেরই কথা, 90 জি to 95% ট্রেডার ইজ এ লুজিং ট্রেডার। ওকে, ডেফিনেটলি এইটা হইলো এটা মেইন তো কথা। আচ্ছা, বাদ দেন 95%, মনে করেন 90% হইলো আপনার লুজিং ট্রেডার মার্কেটে, ঠিক আছে? এখন জি এই যে 90% থেকে তো বাকি থাকে কারা? 10%, ঠিক আছে? এই টেন হুম পার্সেন্টে আসার জন্য আপনার যেটা মানে প্রাইমারিলি হওয়া উচিত, মানুষের একটা ইন্টেনশন থাকে। ওই যে আমি আমার ভিডিওতে অনেক ছাতাছোলা টাইপ কথা বলি না, যে আপনার এই মার্কেটে জয়েন করার জন্য বিন্দু মাত্র জ্ঞান লাগে না। আপনি করতেছেন, হুম আমি দেখছি আপনি আজ গতকালকে $200 কামাইছেন, $2000 কামাইছেন। আমি খুব ইন্সপায়ার্ড হইলাম, আপনারা জিজ্ঞেস করলাম করতে কি লাগবে, আপনি বলছেন এনআইডি কার্ড লাগবে, পাসপোর্ট লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তোমার কাছে 1000 টাকা হইলে হয়। এই হইলো আমার মেইন কথা। তো আপনার তো বিন্দুমাত্র জ্ঞান লাগে না, বুঝিয়েন আমার কথা। জি এখন জি জি যেহেতু টাকা এই মার্কেটে, সো এইটা স্বাভাবিক নেগেটিভলি সবাই এফেক্টেড, মাইন্ড এফেক্ট করে, রাইট? সো আমার জি হিসেবে এই মার্কেটে আপনি যত ম্যাথমেটিক্যালি চলতে পারবেন, আপনার আহ, আগানোটা বেটার হয় আর কি। যেমন যেটা হুম আমি আপনারা বললাম সেটা হলো যে স্ট্যাটিস্টিক্যালি আপনার যেটা হয় যে 90 টু, ফর এক্সাম্পল মনে করেন আমরা একটা রাউন্ড ফিগার নিয়ে নিই যে 90% ট্রেডার ইজ এ লুজিং ট্রেডার, ওকে? আর বাকি থাকে টেন হুম পার্সেন্ট ট্রেডার, বাকি থাকে 10% ট্রেডার। জি তো এই 10% ট্রেডারের মধ্যেও আবার কয়েকটা ক্যাটাগরি আছে। এক, কেউ ব্রেক ইভেন ট্রেডার, কেউ হুম প্রফিটেবল ট্রেডার, কেউ টু মাচ প্রফিটেবল ট্রেডার, বুঝিয়েন? হুম এখন জি আপনার প্রাইমারি কনসার্ন হওয়া উচিত, যেহেতু উনি 4 বছর ধরে সেম অবস্থায়, আপনার প্রাইমারি কনসার্ন হওয়া উচিত আপনার প্রফিটিং, মানে প্রফিট টার্গেট করা না। আপনার প্রাইমারি কনসার্ন হওয়া উচিত আমার এই 90% থেকে বের হয়ে এই টু টু এই 10%-এ আসা। এখন এই 90% আচ্ছা থেকে 90, আমি তার কাছ থেকে অনেক কিছু মানে মানে আইডিয়া পাইছি তার যে প্রবলেমটা আমার না কাছে আমি মনে আপনারে হয়েছে বুঝাই, সে আপনার যদি জি কখনো সুযোগ হয় আপনি বলতে পারবেন। এই জি 90% থেকে এই 10%-এ যাওয়ার জন্য একটা জিনিস হয় না, মানুষ উইন রেট খোঁজে, যে ভাই আমার এই স্ট্র্যাটেজি ভালো না, আমার তো আপনার হ্যাঁ এমন আপনি আমারে একটা স্ট্র্যাটেজি দেখান, দুনিয়ার ফাতরা স্ট্র্যাটেজি হোক, একদম জঘন্য রকমের স্ট্র্যাটেজি হোক, আপনি একটা স্ট্র্যাটেজি দেখান যেই স্ট্র্যাটেজিতে 40% উইন রেট নাই। হুম 40% ইজ টু মাচ, ইজ ইট? এটাকে অনেক বেশি? হুম না, আপনি আমার একটা আনসার দেন। 40% উইন রেট, 100টা ট্রেড নিলে 40% 100টা ট্রেড নিলে অনলি 40টা ট্রেড আপনার টিপি হিট করতে হবে। এটা কি খুব বেশি চাওয়া কারো কাছে? না খুব বেশি চাও না কিন্তু এসএল যদি খুব বেশি থাকে না তাহলে না তো না না, সমস্যা আসতেছি সেই পার্টে আসতেছি। আচ্ছা 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 হ্যাঁ তাহলে না আপনি না আমার আচ্ছা জাস্ট হ্যাঁ এইটা বলেন যে 100 ট্রেড নিলেন, আপনার 60টা ট্রেড এসএল খাইলো, 40টা ট্রেড টিপি হুম দিল, এই 40টা ট্রেড টিপি কি খুব বেশি? না তাইলে এই 40টা ট্রেডের নেক্সট রেশিও যেটা আসে, এই যে আমি আপনারা বললাম না, ম্যাথমেটিক্যালি যে আপনি চিন্তা করেন, হুম আপনারা এই 10%-এ আসার জন্য আপনার প্রাইমারি এইম হওয়া উচিত 1:2, আরে সরি, 40% ট্রেড উইন করা, অনলি অনলি 40%। 40% এখন এই 40% ট্রেড কততে? অনলি 1:2, এটাই অনলি 1:2। আন্ডারস্টুড দ্যাট মিনস আমি নর্মালি আচ্ছা যেটা সবাইকে বলি, ইনিশিয়ালি প্রথম 2-3 মাস আপনার টার্গেট অ্যাজ এ 30 পিপস স্টপ লস ইউজ করা, 60 পিপস টিপি ইউজ হুম করা, 60 পিপস, 60 অনলি 60 60 পিপস। আপনার প্রাইমারি ওকে গোল যেটা হওয়া সেটা হলো যে এই 90 থেকে 10-এ আসার জন্য আপনার এই 1:2 তে 40% উইন রেট কভার করা, অনলি, এর বাইরে কোনো কিচ্ছু না। এইটা আচ্ছা এইটা করলে আপনার যে বেনিফিটটা হয়, যেই বেনিফিটটা হয়, এখন এইটা করতে গেলে যদি আপনার 2 মাস, 6 মাস, 1 বছর লাগে, লাগুক, হুম আপনার যেই বেনিফিটটা আসবে এইটা করলে সেটা হইলো যে হুম আপনার $100 অথবা ইউরো অথবা 1000 ইউরো অথবা 10,000 ইউরো যত টাকায় ডিপোজিট দেন, at the end হুম of the month, যদি বিজনেস হিসেবে নেন আর কি, আর যদি খুচরা খাচরা হিসেবে হুম নেন তাহলে আপনি ডেইলি কাউন্ট করবেন। at the end of the month আপনার এই হিসেব করতে হবে যে আমার এই যে 10,000 ইউরো, আমার এই 10,000 ইউরো হুম অ্যাটলিস্ট 10,000 ইউরোতে আছে কিনা। আচ্ছা দ্যাট মিনস আপনি যদি এইটা কনস্ট্যান্টলি 3 মান্থ করতে পারেন, আপনার 1 টাকা প্রফিটের দরকার নাই, হুম কনস্ট্যান্টলি 3 মান্থ এই জিনিসটা আপনি রাখতে পারেন, দ্যাট মিনস ইউ আর মুভিং ফ্রম 90% টু 10%। ওকে
বুঝাইতে পারছি? জি, 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 দেন বুঝতে পারছি। আপনার যেই জিনিসটা আসে, দেন আপনার যে জিনিসটা আসে সেটা হলো যে ইমপ্রুভমেন্ট। এন্ড 60 পিপস তো হুম, লাইফ না, এরপরও তো আপনার অনেক হোল্ডিং আছে, ট্রেলিং থাকে, হ্যাঁ, সেইটা পরে, কিন্তু তার আগে আপনারা আসতে হয় 60%, সরি 40% উইন রেট 1:2 তে। যখন হুম, আপনার এই 10%-এ ঢুকে যান, 10%-এ ঢুকার 10%-এ ঢুকার পরে যেই সুবিধাটা আপনি পান, মানে একটা জিনিস মনে রাখবেন ভাইয়া, যত জি, লিস্টেড ব্রোকারই হোক, এই লেভেল ব্রোকার হোক, হোয়াইট লেভেল হোক, ব্ল্যাক লেভেল হোক, সব, হুম, আপনি যখন ট্রেড নেন, আপনার ট্রেডের ধরন দেখে আপনি নিজেও বলতে পারবেন আপনি ভালো ট্রেডার না খারাপ ট্রেডার। বুঝিয়েন? হ্যাঁ, ডেফিনেটলি হ্যাঁ, এটা তো তো অবশ্যই। সেইখানে আপনি যখন অ্যাজ এ ট্রেডার আপনি যখন ট্রেড ওপেন করেন মার্কেটে, আপনার 10টা 15টা 20টা ট্রেড দেখার পরে যেই ব্রোকারে ট্রেড করেন সে নিজেও বুঝে যায় যে কি লেভেলের ট্রেডার। তখন তাদের একটা ডিভাইডেশন সিস্টেম হয়। তো নর্মালি আপনি যদি মানে 90% বুঝেন, আপনি যদি 90% কোয়ালিটিতে পড়েন, ক্যাটাগরিতে পড়েন, হুম, আপনার কোনো ট্রেড জিন্দিগিতে রিয়েল মার্কেট পর্যন্ত যাবে না। ওদের সার্ভার টু সার্ভারে হুম, কাজ করে। আপনি বাই নিলেন, ওদের কোনো একটা সার্ভার আপনার থেকে বাই করা শুরু করলো, মানে আচ্ছা, আপনার কাছে সেল করা শুরু করলো। হ্যাঁ, কারণ সে বুঝতে পারছি। 10-15টা ট্রেডের পরে তার একটা এস্টিমেশন চলে আসে যে উনি ট্রেড থেকে প্রফিটেবল করার মতো মানুষ না, উনি প্রফিটেবল ট্রেড হওয়ার মতো মানুষ না। সো ওকে, ওনার এই টাকাটা নিজেদের মধ্যেই থাক, মার্কেটে পাঠানোর কোনো মানে হয় না। সো মানে হয় না, বুঝতে হ্যাঁ, তো পারছি। ওরা যে আপনার যে যার কথা বললেন উনি যেই প্রকারে ট্রেড করে, ওনার কাছে মনে হইতে যে উনি 40,000 মার্কেটে হারাইছে, উনি মার্কেটে হারায় নাই, উনি ব্রোকারের কাছে হারাইছে। বুঝাইতে হুম, পারছেন? ইন রিটার্ন যে বুঝতে কমিশন পারছি। টমিশন ইন রিটার্ন যে কমিশন টমিশন সেটা এক্সট্রা তারও ব্রোকারি কমিশন এটাই মানে রিমেইনিং। এখন এখন যেটা সে করতে চায়, সে মানে সে যেটা চায় সে হলো যে ওই যে এইসব স্ট্র্যাটেজি ফলো না কইরা সে বটের পিছনে দৌড়ায়। যে মানে এটা ঝামেলা। আমার কথা আমি আমারই হলো আমি শিখবো। বাট শিখতে টাকা যাক। কিন্তু আমি যখন প্রপারলি শিখবো, তো এটা আমার নলেজ। না, ফানি পার্ট ইজ ভাইয়া, যেটা হয় আমি আপনাকে বলি, এখন কথা হলো আপনার ওই 40% এ রিচ করতে হইলে, ওই 40% এ রিচ করতে হইলে আপনার কি করতে হবে? হ্যাঁ, 1:2 তো মানলাম, 1:2 হুম, আমি মানলাম। ফর এক্সাম্পল, আমি আপনার আবার বলি যে মনে করেন যে আপনার এই 40% এ রিচ করার জন্য ফার্স্ট আপনার অন্য কোনো টার্গেট তো হুম, নাই। আপনার অন্য কোনো টার্গেট তো নাই। আপনি একটা সার্টিফিকেট মেনটেন করতে, আমি আমার এক্সপেরিয়েন্সই বলি, আমার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করতে, যেহেতু আমার ডাবল মাস্টার্স, আমার 26 ইয়ার গন। হ্যাঁ, ওইটার জি, সাথে আমার হুম, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কমপ্লিট করতে আরো 4 ইয়ার্স গন। দ্যাট মিনস ইন হুম, টোটাল আমার অলমোস্ট 30 পর্যন্ত আমার সার্টিফিকেট গেইন করতেই গেছে। ফর আমি যদি হ্যাঁ, মোটামুটি জব মার্কেটে থাকতাম, মোটামুটি যেই স্যালারি পাইতাম, ইট টুক লাইক 30 years টু গেট দ্যাট সার্টিফিকেট টু মেক সাম হুম, অ্যামাউন্ট। বুঝিয়েন? হ্যাঁ, টু জি, মেক জি, সাম অ্যামাউন্ট। এখন এই 40% রিচ করতে যদি আপনার 2-4 মাস, 6 মাস, 1 বছর লাগে, লাগুক, কিন্তু এইটার জন্য আপনার দরকার প্রচন্ড পরিমাণ লাইক দ্য ওয়ার্ড পারসিস্টেন্স। এখন এই পারসিস্টেন্স হুম, আপনার গ্রো করতে হলে কি করতে হবে? সিম্পল কথা, মনে করেন যে আপনি টোটাল মানে ইটস ডিপেন্ড অন যার যার অ্যাবিলিটি, ঠিক আছে, যার যার হুম, অ্যাবিলিটি। হুম, সো মনে করেন যে ফর এক্সাম্পল আপনি $1,000 ডিপোজিট দিলেন, রাইট? $1,000, জি, এখন একটা মিসকনসেপশন আছে, হাউ মাচ আই শুড টেক অ্যাজ এ রিস্ক, মানে মানুষ হুম, বলে 1%। এখন এই 1%টা ওকে, কাদের জন্য? যারা ওই 10% তাদের জন্য। ঠিক আছে, আচ্ছা। এই জি, ওয়ান হ্যাঁ, কথা পার্সেন্টটা ঠিক। এই 1%, এখন আপনার এই কি বলে 1000 এর 1% কত টাকা? 10 ইয়ার্স মোর। $10, রাইট? জি, সরি, $10, ইজ ইট? $10, হ্যাঁ, দ্যাট মিনস আপনি $10 আপনি যদি একদম লোয়েস্ট লটে ওপেন করেন, আপনার মানে কত পিপস হইতে হয়, বুঝাইতে পারতেছি? সো জি, এইটার আমি নর্মালি যখন কেউ শুরু করে, আমি আমি এইরকম 1% 2% বলি না, আমি বলে দেই যে আপনার উচিত, যদি আপনার $1000 ব্যালেন্স হয়, তাহলে আপনার 0.0, লাইক নর্মালি 0.10 তে শুরু করা উচিত, কিন্তু অ্যাজ এ বিগিনার যদি আপনি, তাহলে আপনার 0.05 এ যাওয়া উচিত, জিরো ওকে, ফাইভে। এখন আপনার প্রাইমারিলি এইম হওয়া উচিত, যদি আপনি সেশন ফলো করেন, এশিয়ান সেশনে তো আমরা ট্রেড করি না, তাহলে আপনার উচিত হ্যাঁ, হইলো যে লন্ডন সেশনে একটা ট্রেড করা, নিউ ইয়র্ক সেশনে একটা ট্রেড করা। এটা ট্রেড করা। এখন জি, লন্ডন সেশনে আপনার যখন একটা ট্রেড ওপেন করলেন, মনে করেন যে, কথার কথা, মনে করেন যে আপনি স্টপ লস খেয়ে গেলেন, ওকে, স্টপ লস খেয়ে হুম, গেলেন। তো তো আপনার ফার্স্ট এসএল, রাইট? ফার্স্ট এসএল,
হুম, নিয়োগ সেশনে আপনি ট্রেড করলেন আপনার সেকেন্ড এসএল, সো ২টা দিনে এসএল খেয়ে গেলেন। জি। ইনিশিয়ালি এইটা ম্যানেজ করা খুব কষ্ট, খুবই কষ্ট। কিন্তু হুম, আপনি যখন এই হ্যাবিট আস্তে 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 গ্রো করবেন, আপনি কিন্তু প্রথম যখন মানে এইটা একদম ইন রেকর্ড $1000 ব্যালেন্স আপনি ইনিশিয়ালি কোনো কিছু না জেনে ডিপোজিট করে প্রফিট করে ফেলবেন, এটা হলো আকাশ কুসুম চিন্তা করা। তার মানে আপনি যখন এই ঠিক। ডিপোজিট করছেন আপনার ধরেই নিতে হবে যে আমি লস করছি। হুম, আপনি যখন লসই ঠিক। করবেন তখন আপনার লস করা উচিত সিস্টেমেটিক অ্যাপ্রোচে লস করা উচিত, রাইট। যাতে লসে লস হইলো, লার্নিং হইলো, সিস্টেমেটিক হ্যাবিট বিল্ড হইলো। হুম, হ্যাঁ, তো রাইট। চাইলে যেইটা হয় তো এখন মনে করেন আজকে আপনি ২টা ট্রেড নিলেন, আপনি আপনি আপনার মতো করে 60 পিপস অ্যাজ টোটাল এসএল, রাইট? সো হুম, কালকে আপনি জি, লন্ডনে আসলেন, আপনার আপনার কি হইলো? আপনি একটা ট্রেডে এইটা কভার করে ফেললেন, রাইট? তো জি, নিওকে নিলেন, জি, জি। মনে করেন আবার আরেকটা উইন পাইলেন, আপনার এটা কভার হয়ে, তাহলে আপনি এখন কভার হয়ে গেছে। 60 পিপস অ্যাজ এ প্রফিট আছেন, বুঝিয়েন? কারণ এই জি, ট্রেডটা ওইটা কভার করছে এইটা। এখন এর পরের দিনে জি, আইসা আবার ব্যাক টু ব্যাক ২টা এসএল খাইলেন, আপনি আবার ঘুরে ফিরে সেই 1000 এ ব্যাক করলেন। তাইলে আপনার ব্যাক হইতেছে কি করলাম। জানেন? ঘুরে ফিরে আপনি ডেইলি ২টার বেশি ট্রেড নিতেছেন না? একটা লস খাইলে মার্কেট জি, থেকে সরে যাইতেছেন। এইটা হুম, করার পরে আপনার এই ব্যালেন্স খতম হইতে জিন্দেগি পার হয়ে যাবে। আচ্ছা। ভালো তখন আইডিয়া। হ্যাঁ, তখন যেটা হয়, মানুষের ব্যালেন্স ব্লো আউট হয় যে একটা ট্রেড থেকে হুম, শুরু হয়। একটা ট্রেড। সেই একটা ট্রেড শুরু হয়, ধরেন আমি আপনার যে আইডিয়া দিলাম, আপনি লন্ডনে আসছেন, এসএল খাইলেন, হ্যাঁ? তো আপনি ১ম যে জি। ট্রেড করেন না, সেই ট্রেডের ইনটেনশন কি থাকে? রিকভারির চিন্তা ভাবনা থাকে, না, যেকোনো না, না, না। প্রবলেম। মনে করেন এইটা ফার্স্ট $1000 এর ব্যালেন্স। এন্ড ১ম ট্রেড আচ্ছা, খাইলেন এসএল। আপনার এই ওপেন করা ট্রেডের ওপেনিং মেইন প্রায়োরিটি টার্গেট কি থাকে? টিপি প্রেড করা, প্রফিট মেক করা। আচ্ছা। এইটা হ্যাঁ, হলো হ্যাঁ, একদম ১ম ডেফিনিটলি। প্রাইমারি ইনটেনশন। হুম, তো তারপরে যখন আপনি এসএল খাইলেন, সেকেন্ড মানে কোনো কথা নাই বার্তা নাই, ১০ মিনিট ২০ মিনিট পরে একটা ট্রেড নিয়ে নিলেন। ওই ট্রেডের ইনটেনশন কিন্তু আপনার আর প্রফিট মেক করা থাকে না। আপনার ইনটেনশন এক্সাক্টলি। থাকে আমি যে লস করছি, ওই লসের লস রিকভার করা। এটাই। হ্যাঁ, তো সেকেন্ড এই ট্রেডও নিলেন, সাইকোলজিটাই ভালো না। মনে করেন এনালাইসিসও ঠিকঠাক কিন্তু এসএলও খাইলেন। থার্ড ট্রেডে আইসা আপনার আর ওই রিকভারের প্ল্যান নাই। থার্ড ট্রেডে রইলো যে আপনার প্রিভিয়াস টু ট্রেড যেমনি হোক আনতে হবে। এই ১ম ট্রেড যেটা শুরু হয় অ্যাজ এ রিভেঞ্জ, এই জিনিস আর থামে না। অ্যান্ড এই রিভেঞ্জ হুম, ইজ এ কন্টিনিউয়াস সাইকেল, চলতেই থাকে। হুম, আমার গেছে ৭ বছর। হুম। বুঝাইতে পারছি? সো এই জন্য জি ভাই, যেটা আপনি হয় যে একটা আপনার স্টোরি শুনছি আমি। হ্যাঁ, একটা সার্টেন লেভেলে আইসা আপনারা এইটা ধরে নিতে হবে যে দিস ইজ দ্য সার্টেন অ্যামাউন্ট অফ মানি আই এম গোইং টু ডিপোজিট। তারপরে যা হবে লস হুম, হবে, কিন্তু এই লস আমারে শিখাইয়া যাইতে হবে। এখন এই যে এই জি, ১০০০ এসএল খায়া খায়া এটা নিয়ে শিখার কিছু নাই। সেম হ্যাবিটই আপনি বিল্ড করে আসতেছেন। এন্ড হ্যাবিট এমন জি, এক জিনিস, যেমন ওই যে হয় না যে যেমন ১০টায় ঘুম থেকে ওঠেন তো ১০টায় ঘুম থেকে উঠবেন। যখন আপনার প্যারা হবে আপনারা কেউ বলতে হবে না ৬টার সময় উঠা দরকার, ৬টার সময় কন্টিনিউয়াসলি উঠতে থাকবেন। এটা কি এইটাতে কেন জি, জি, হয়? বিকজ অফ ইউর হ্যাবিট মেকিং। এটাই। বুঝছেন না? তো তো জি ভাই। হ্যাবিট মেকিংটা খুব ইম্পর্টেন্ট। এখন এই হ্যাবিট যদি আপনি গুড হ্যাবিটে মেক করতে পারেন, ইটস গুড। সো ফর এক্সাম্পল ইনস্টেড অফ 4 ইয়ার্স যে লস করলো, সে যদি একটা বছর সময় নিয়ে হ্যাবিট বিল্ড করতো, নেক্সট ইয়ার থেকে তার এটা হওয়ার কথা না। আমি আসলে ভাইয়া মানে বিষয়টা একটু বলি। কারণ আমার আসলে শিখার উদ্দেশ্য কেন, আমার কিছু রিজন আছে।